অর্ধেক দিন নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায় মা। না না ঠাকুরদাস, ঠাকুরদাস আমাকে একটা কাজ খুঁজে দে না ঠাকুরদাস। বামা বামা বামা, তুই একটু স্থির হ, একটু একটু শান্ত হ। ওরে তুই হলি কিনা আপন বলে একটা মানুষ, বড় মার নাম গান করে তো সারাদিন কেটে যায়। আর তাছাড়া তুই তো ছোটবেলা থেকে তেমন কোনো কাজও করিসনি রে। না না তখন করিনি বলে যে আজও করতে পারবো না তা তো নয় ঠাকুরদাস। তুই তো অনেক জানিস, অনেক কিছু পারিস করতে। আমাকে একটা কাজ খুঁজে দে না ভাই, যে কোনো একটা কাজ খুঁজে দে না। আমার অবস্থা তো তোর থেকেও খারাপ রে বামা। মামার কাছে মানুষ, আবার তারই জমিতে বেগার খেটে দুবেলা দুমুঠো খেতে পারে। আমি নাকি তোকে কাজ পারবো না, পারবো না। আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবি না? কিন্তু তাহলে আমি বাড়ি ফিরবো কি করে বল দেখি? আর কোন মুখেই বা ফিরবো? মা আমাকে চোখে আঙুল দিয়ে দেখালো বলেই তো বুঝলাম সংসারে পয়সার বড় প্রয়োজন। ব্যাংকে পয়সা থাকলে তবেই তো পাতে ভাত থাকবে, আর তবেই না মা বাবা ভাই বোনেরা খেয়ে পড়ে বাঁচবে, তাই না? ও ঠাকুরদাস, ও ঠাকুরদাস, আমায় সত্যি একটা কাজ খুঁজে দিতে পারবি না ভাই? আরে বামা, আরে আমার এত সামর্থ্য নেই রে, নেই এত সামর্থ্য। তবে বামা, তুই হলি কিনা আমার সব থেকে প্রিয় বন্ধু, তাই আমি আজকে কথা দিলাম তোর সমস্ত দরকারে এই ঠাকুরদাস সবসময় তোর পাশে থাকবে। হ্যাঁ, কিন্তু কি মুশকিলে পড়লাম বল দেখি। আমাকে তো একটা কাজ খুঁজে পেতেই হবে, কিন্তু কাজ আমি কোথা থেকে খুঁজে পাবো? আর কেই বা দেবে আমায় কাজ? ধর ধর বেটাকে, ধরে নিয়ে চল মোড়লের বাড়িতে। কি হলো, কি হলো মোড়ল মশাইয়ের বাড়ি? জোরে জোরে মার, মার, মার। থামলি, মার, আরো জোরে মার। কি ভেবেছিস, কি ভেবেছিস তুই এই যতীনের লাঠি পেটা না খেয়ে পার পেয়ে যাবি? পার পাওয়াচ্ছে তোকে। তুই জানিস না, তুই জানিস না এই যতীনের লাঠি পেটা এই গোটা বীরভূমে প্রসিদ্ধ। আর সেই যতীনের বাবার জমির ধান তুই পাহারা দিচ্ছিস না, গাফিলতি করছিস। বাহ বাহ, মার, জোরে জোরে মার। ওরে মেরে ছাল চামড়া করে গুটিয়ে নে, মার। বিশেষ করো আমি করে গাফিলতি করিনি। গাফিলতি করিসনি? গাফিলতি না করলে আমার গোলা থেকে রোজ 2-1 বস্তা করে ধান কোথায় যাচ্ছে? দে, লাইটা দে। কি করছিস? কি করেছিস? হ্যাঁ, কি করেছিস? হ্যাঁ? সব জানিস তুই, সব সব। বাবা ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা ভাই। কেউ বাঁচাবে না তোকে। তুই যা করেছিস মার খাওয়াটা তোর উচিত শাস্তি। এই মামা, সমস্ত ব্যাপারে তোর এই ফোপর দালালি আমি কিন্তু মেনে নেব না। যতীন ভাই, যতীন ভাই তোমার কিছু একটা ভুল হচ্ছে যতীন ভাই। আমার বিশ্বাস কার্তিক দাদা তার কাজে কোনো গাফিলতি করেনি। আর তাছাড়া যে জমির ফসল তোমরা চুরি হয়েছে বলছো, কার্তিক দাদাই তো সেই জমিতেই কাজ করে। তাই তো মোড়ল মশাই, এই কথাটা তো ভুল নয়। তাহলে তাহলে কার্তিক দাদা এমন কাজ করে নিজের পায়ে নিজে কেন কুড়ুল মারবে? বলো দেখি যতীন ভাই, বলো দেখি। অত শত কথা আমরা জানতে চাই না বাবা, তুই সরে যা এখান থেকে, সরে যা। যতীন, আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কেউ আছে। মোড়ল মশাই, আমাদের সবার জমি আপনাকে দেওয়া হয়েছে কারণ তা সুরক্ষিত থাকবে বলে।
মশাই, এখন আপনি যদি আমাদের ফসল রক্ষা করতে না পারেন তাহলে তো আমাদের নিজেদেরই লাঠি হাতে ফসল রক্ষা করতে পাহারা দিতে হয়। না না, এর একটা বিহিত করতে হবে। আমি বলছি কি মোড়ল মশাই, পাহারা দেওয়ার জন্য অন্য কাউকে রাখুন না। হ্যাঁ, সত্যি তো এই কার্তিককে দিয়ে যখন কাজটা হচ্ছেই না, তখন আপনি বরং অন্য কাউকে দায়িত্ব দিন। কাকে দায়িত্ব দেবো শুনি? এমন ছেলে এখন আমি কোথায় পাবো? কে আছে এমন যে দিনের বেলায় কাজ করবে না, আর রাতের বেলায় আমার জমি পাহারা দেবে? কেন গো, আমি তো আছি। মোড়ল মশাই গো, আমার কাজের খুব দরকার। আমাদের সংসারের অভাবের কথা তো সবাই জানে গো। বড় অনটনের মধ্যে রয়েছি আমরা। এই অবস্থায় একটা কাজ পেলে আমাদের যে বড় উপকার হবে গো মোড়ল মশাই। ছি 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 বাবা, ছি 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 বাবা, এ তুই কি বলছিস রে? তাই বাবা, এদিকে আয়, এদিকে আয়। কি বলছিস কি তুই? আমাদের বংশের ছেলে হয়ে শেষে তুই কিনা পাহারাদার হবি? এই এই লোক লজ্জার কথাটা একবার ভাবলি না? তোর জন্য তো লজ্জায় আমাদের মাথা কাটা গেল রে। যাদের ঘরে দুবেলা পেট ভরা আহার জোটে না, তাদের কি আর কাজ নিয়ে বাদ বিচার করা চলে গো কাকি? মোড়ল মশাই যে যা খুশি বলুক, কাজটা আমি পারবো গো করতে। আরে তুই তো একটা আতখ্যাপা ভবঘুরে ছেলে রে। ওই সারাদিন বসে বসে ধ্যান করিস আর আকাশের তারা গুনিস। ওই জমি পাহারা দেওয়া তোর পক্ষে সম্ভব নাকি? না না, তোর এইসব কাজ তোকে দিয়ে হবে না রে। তোমরা তো এখন কাউকে পাচ্ছ না গো কাজটা করার জন্য। আমাকে একবার দিয়েই দেখো না। মোড়ল মশাই, আমি তো সকালে মাঠে কাজও করি না, রাতে জাগতে আমার কোনো সমস্যা হবে না গো। দাও না আমায় কাজটা। কথাটা তুই মন্দ বলিসনি বাবা, কিন্তু সত্যি কি তুই এই কাজটা করতে পারবি? বাবা খবরদার বলছি, এই খ্যাপার ওপর কিন্তু ভরসা করো না। এরপর যদি কোনো রকম কোনো অঘটন ঘটে না, আমি কিন্তু এই খ্যাপাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। তুমি চিন্তা করো না গো যতীন ভাই, বড় মায়ের আশীর্বাদে আমি নিশ্চয়ই পারবো এই কাজটা করতে। মোড়ল মশাই, আমায় কাজটা দাও না গো। ঠিক আছে, তাহলে আজ রাত থেকেই কাজে লেগে পড়। আর শোন, মাস গেলে তোকে আমি 1 টাকা মাসও হারা দেবো। 1 টাকা? সত্যি বলছো? সত্যি 1 টাকা দেবে মোড়ল মশাই? মানে কাজটা আমি পেয়ে গেলাম? তবে কাজে কিন্তু কোনো রকম ফাঁকি দেওয়া চলবে। তুই পাহারায় থাকাকালীন ধানের গোলায় যদি কোনো রকম এদিক ওদিক হয়, তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। কোনো চিন্তা করো না গো, তুমি কোনো চিন্তা করো না। আমি সারা রাত জেগে তোমার ধানের গোলা পাহারা দেবো গো। তুমি কোনো চিন্তা করো না গো, একদম চিন্তা করো না। চলো সবাই। এই বাবা, বামুনের ছেলে হয়ে ধম্মকম্ম সব শিখেই তুলে এইরকম একটা ছোট কাজ নিলি তুই? ছ্যা 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 ছ্যা। আজকে তোর জন্য আমাদের বংশের মান সম্মান সব চলে গেল বাবা, সব চলে গেল। ছেড়ে দাও গিন্নি, সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। জয় মাতারা, জয় মাতারা। মা তুমি কৃপাময়, মা তুমি সত্যি কৃপাময়। আজ তোমার জন্যই তো মোড়ল মশাই আমায় ওই জমি পাহারার কাজটা দিল গো মা। আজ রাতেই আমাকে পাহারা দিতে হবে। তার মানে বামাচরণ আজ রাতে এই জমি পাহারা দেবে। এই খবরটা এক্ষুনি নীলমাধব মশাইয়ের কানে তুলে মোটা বকশিস আদায় করে নেব। তুমি নিশ্চিন্তে ঘরে গিয়ে ঘুমাও গো মোড়ল মশাই। এদিকে সব ভার যখন আমায় দিয়েছো, তখন আর তোমার কোনো চিন্তা নেই গো। এই নে বাবা, খবরদার ঘুমোবি না কিন্তু। মহাবীর